শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আমার চ্যানেলে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর এতদিন ধরে ব্লগ দেওয়া হয়নি। তো যেহেতু ব্লগ দেওয়া হয়নি সেটার কারণটাও তোমাদেরকে আমি বলবো। আমি ইচ্ছে করেই ব্লগটা দিইনি, তো তার জন্য আমি খুবই দুঃখিত। আর তোমাদেরও কিছু দোষ আছে, তো তোমাদেরকেও আমি বলবো। তো যার কারণে আমি তোমাদেরকে ব্লগটা শেয়ার করে নিই। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বাসি ওঠান সব কিছু ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন মামা বাবার কাপড়গুলো মেলে দিচ্ছিলাম ধুয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিচ্ছিলাম, যেহেতু মামাকে আজকে ভ্যাকসিন দেওয়া হবো, তো তার জন্য। আর মামাকে ভ্যাকসিন দেওয়া হলে না, যেহেতু ছোটো বাচ্চা, ওকে নিয়ে কিছুই করা যায় না। তো আমার সারাটা দিন আজকে এইভাবেই কেটে যাবে, তার জন্য আগেই সব কিছু আমি পরিপূর্ণভাবে করে নিচ্ছি। আর এতটা ঠান্ডা লাগছিল জানো তো। আর হয়তো সব মেয়েদেরই সংসার জীবনটাই এমন, মেয়েদের ঠান্ডা লাগতে নেই, ঠান্ডা লাগে এ কথা বলার কোনো জায়গা নেই। তো সংসারের কাজ তো করতেই হবে বলো, যতই ঠান্ডা লাগুক। তো চলো এখন কাজগুলো একে একে করে নিচ্ছি, আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। জানো তো কয়েকদিন তো শরীরটাও খুব খারাপ, জানো, অনেকটা কাশির জন্য রাতে হলে ঘুমোতে পারি না, সারাটা রাত্র প্রচণ্ড কাশি থাকে। আর সকাল হলে একটু কম থাকে, সকালে জল ঘাটতে হয় সারাদিন, তো তার জন্য। আর এখন দেখো রেডি হয়ে গেছি, মাম্মামের পাপাও দোকানে চলে যাবে, তাই একসাথেই বেরোলাম। আর আমরা চলে যাব হসপিটালে, আর মাম্মার পাপা চলে যাবে দোকানে। তো মামামকে ও নিয়েছে, তো আমি বললাম যে নাও একটু, আমি তো নিয়েই রাখবো সারাক্ষণ। তো চলো এখন আমি আর মামা অটোতে উঠে, তো তোমাদের সাথে সেটা আর শেয়ার করতে পারিনি, তো যে উঠেছিলাম। আর এখন দেখো উঠে গেছি অটোতে উঠে মামার বাবা আসবে অন্য অটো দিয়ে, ও যাবে এক রাস্তা দিয়ে, আমি যাবো এক রাস্তা দিয়ে। এখন চলে এসেছে হসপিটালে, এখন মেয়েকে ভ্যাকসিনটা দিয়ে তারপর এখন লাইন দিতে হবে। বাকি আরও অনেকে আমার আগে চলে এসেছিল, তো তাদেরকে দিতে হবে। আর দেখো কত ছোট ছোট বেবিরা আছে, আর মামাম সবাইকে দেখছে। এত মানুষ দেখে, বাড়িতে তো একা থাকে না, তো এত মানুষ দেখে ও একদম পাগল হয়ে গেছে। আর এখন মামাম আর দেখায়নি তোমাদেরকে, মামাম অনেকটা কান্নাকাটি করছিল, কিন্তু অন্য বাচ্চাদের মতো না, আমার মামা অনেকটা স্ট্রং, জানো তো, অন্য বাচ্চাদের মতো এত কান্নাকাটি করেনি। আর ও অটোতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। আর রাস্তার ধারে দেখলাম যে একটা অনুষ্ঠান হচ্ছে, শিশু উৎসব হচ্ছিল, তো অনেকটা প্রোগ্রাম হচ্ছিল, তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো এখানে বাড়িতে চলে এসেছি, তা বিকেলবেলা এসে সব কাপড়গুলো ঘরে তুলে দিচ্ছি, মামাকে একটু ঘুম পাড়িয়ে নিয়েছিলাম তাই। শুভ বিকেল বন্ধুরা। তো এখন মেয়েকে ঘুম পাড়লাম, আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর মেয়েকে যখন ভ্যাকসিন দেওয়াতে নিলাম, তো এতটুকুই তোমাদেরকে দেখিয়ে তারপর ভিডিওটা অফ করে বন্ধ করতে হয়েছে আমাকে, আর কিছু নিতে পারিনি ক্লিপ। আর মেয়েটা অনেকটাই যন্ত্রণা ভুগছে, আর খুব খারাপ লাগছে। মা হিসেবে সেটা ভ্যাকসিনটা এমন একটা জিনিস যেটা বাচ্চাদের দেওয়া খুবই প্রয়োজন, সেটা নিয়ে কোনো ভালো লাগছে না বা ভালো লাগে না সেটা বললে কোনো হবে না। তো তবুও সবটা জানা সত্ত্বেও একটু খারাপ লাগে। 4-4টে ভ্যাকসিন ওর দিতে হয়েছে এবার।
তো 9 মাসের যে ভ্যাকসিনটা হয় সেটাই। আর ওর 9 মাসের ভ্যাকসিনটা অনেকটা লেট হয়ে গেছে, সেটা হচ্ছে 11 মাসে গিয়ে পড়ে গেছে, ও 11 মাসে পড়ে গেছে গত 24 তারিখ। তো তার জন্য অনেকটা লেট হয়ে গেছে, তার মানে তাই ইমার্জেন্সি নিয়ে নিয়েছি ওটা। যখন দেখছি যে একটু শরীরটা ভালো আছে, যেহেতু ওর শরীরটা ভালোই থাকে না, সর্দি কাশি জ্বর সেটা লেগেই থাকে, তো আজকে ওটা কালকে সেটা, তো তাই নিয়ে এলাম। আর 2 হাতে 2টো দিয়েছে, 2 পায়ে 2টো দিয়েছে। তো মেয়েকে এখন একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো একটু ঘুমিয়েছে ও। আর ঘুমানোর সাথে সাথে আমি যে বাসনগুলো, অনেকগুলো বাসন জমেছিল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কখন মানে মোবাইল নেব, ক্যামেরা সেট করব, তারপর আমি ব্লগটা শুরু করব। তো তাই ভাবলাম যে না, আগে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিই, আর এবার কাপড়গুলো নিয়ে নিচ্ছে। আমি না এবার ভাবছি যে না, ভিডিওটা অন করি, তো কিছু না কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো পুরো যদি মানে বন্ধই করে রাখি তাহলে ব্লগটা কি শেয়ার করব কাল, তাই মানে ভাবলাম যে না, ভিডিওটা শুরু করি। আবার যাই যতটুকুই পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখনও ভাতও খাইনি, তো সারাটা দিন এইভাবেই গেল। তো মানে মেয়েকে নিয়ে ভালো লাগে না, বাচ্চারা যদি এরকম কান্নাকাটি করে সত্যি ভালো লাগে না, নিজের কাছে কেমন মানে কীরকম জানি লাগে, কাজ টাজ করতে কিছুই ইচ্ছে করে না। তো দেখো এখন মানে তার মাঝেও আমি মেয়েকে বসিয়ে রেখে বিছানার বেডশিটগুলো মানে পাল্টে দিয়েছি। তো যতটা মানে আমার ভাবনা লাগে, মানে ভাবি যে যতটা হয়তো মানে ফ্রেশ করে রাখবো ঘরটা, ততটা হয়তো ওর কাছে ভালো লাগবে। আর মানে দেখবে যেহেতু বাচ্চা যদি শরীরটা খারাপ করে বা শরীরটা ভালো না থাকে, তো দেখবে ঘরটা যতটা মানে ভালো মানে ফ্রেশ একদম ক্লিন থাকে, ততটা ভালো লাগে বিছানা, বিশেষ করে বিছানা ঘরের মধ্যে। তো তাই ভাবলাম যে না, মেয়েকে যেহেতু এই খাটের মধ্যেই ঘুম পাড়ানো হয়, তো বিছানাটা ক্লিন করি। তো বেডশিটটা চেঞ্জ করেছি, তো বেডশিটটা চেঞ্জ করে তারপর মেয়েকে নিয়ে ভাত খাওয়ালাম, মানে খাওয়ানো হলো। খাওয়াটা গরম করলাম, গরম করে মেয়েকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তারপর কাজগুলো করছে। তো দেখো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, আর প্লিজ আমার পাশে থাকবে। আর যারা যারা মানে ভিডিওটা দেখছো প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখো। তো আর কমেন্ট করে যেও, কমেন্ট করলে আমার অনেকটা ভালো লাগে। তো অনেক বোন বলে যে বোন আমি তোমার পাশে আছি, আমি তোমার নতুন ফ্যামিলি মেম্বার। তো সবার মানে আমি একদিন বসবো, তোমরা কমেন্ট করতে থাকো, একদিন অনেক সবার নামগুলো নিয়ে মানে ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। তো এখনও তো ভালো মানে বেশি যে কমেন্ট আসে সেরকম তো নয়, যদি মানে ভালো দেখি না সবগুলো কমেন্ট মিলিয়ে একদিন কমেন্টের রিপ্লাই করব সবগুলো। আর তোমরা অনেক কমেন্ট করতে থাকবো, তোমরা কি আমার ব্যাপারে জানতে চাও সেটাও আমাকে বলো। তো চলো এখন তোমরা ব্লগটা দেখতে থাকো। তো রাতে তাড়াতাড়ি করে একটু মানে পিসিও এসেছিলো, পিসিকে ফোন করে এনেছিলাম, আর রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, আর মামামের খাবারটাও সিটি দিয়ে নিয়েছিলাম। একটু মানে সিদ্ধ ভাত করে নেব, রাতে তো খেতে হবে সকলে, তো তার জন্য। আর মামামকে একা নিয়ে পারবো না, তাই পিসিকে কল করেছিলাম, মানে পিসি এসেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এতটুকুই, আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আরেকটা নতুন ব্লগে।